একটা কথা বলবো, আমরা মেয়েরা থাকি বাপের বাড়িতে ঠিকই, কিন্তু ছোট থেকে ফুল অন শ্বশুর বাড়িতে যাওয়ার ট্রেনিং চলছে। এইগুলা কথা ছোটবেলার থেকে শুনে শুনে না কান মাথা ঝালাপালা হয়ে গেল। শ্বশুর বাড়িতে গিয়ে এতক্ষণ পরে পরে ঘুমাবি, এক গ্লাস জল ভরে তো খেতে পারিস না। শ্বশুর বাড়ি গেলে বুঝতে পারবি। এরকম রাক্ষসের মতন হাসবি শ্বশুর বাড়ি গেলে, লোকে কি বলবে? মার মুখে মুখে তর্ক করতেছিস কর, শাশুড়ির মুখের উপর কথা বললে না দিবে শাশুড়ি খুন্তির ছাকা। মা সহ্য করতেছে, শাশুড়ি করবে না। এরকম হাফ প্যান্ট পরে ঘুরবি শ্বশুর বাড়িতে, এরকম ছড়াই ছিটাই খাইলে শ্বশুর বাড়ির লোক কি বলবে? রান্না বান্নাতে কিছুই পারিস না। শাশুড়ি বলবে মা কিছুই শেখায় নাই, এই তো মুখের ভাষা। শ্বশুর বাড়ির লোক ছিছি করবে। শ্বশুর বাড়ি থেকে এরকম ছেলেদের মতন হাঁটাচলা করবি, ওরা কি ভাববে? বসার কি ঝিরি, ঠিক করে বাস। শ্বশুর বাড়ির লোকজন কি বলবে? শ্বশুর বাড়িতে এরকম বাথরুমে ফোন নিয়ে যাবি, এত আড্ডাবাজি বন্ধুদের সাথে এত রাত করে ফেরা শ্বশুর বাড়িতে সহ্য করবে না। শ্বশুর বাড়িতে শ্বাস নেওয়া যাবে তো নাকি? আমার মাঝে মাঝে মনে হয় কি এর থেকে ডিরেক্ট শ্বশুর বাড়িতে জন্মাইলেই ভালো হইতো। শ্বশুর বাড়ি যাইতেই পারলাম না, এখন থেকেই শ্বশুর বাড়ির ভয় দেখানো হচ্ছে। অন্তপক্ষে নিজের বাড়িতে তো কমসে কম ভালো করে থাকতে দে রে ভাই। আমার মা মাঝে মাঝে বলে যে শাশুড়ি মনে মনে ভাববে যে কি কপাল করে একটা বৌমা পাইছিলাম। মা জানে না যে কপাল আমার ভালো, যে আমার মতন একজন লোকজনকে সহ্য করতেছে শাশুড়ি।